আমি কনফিডেন্সের জায়গা থেকে ১০০-তে ১০০ই। কারণ হচ্ছে কনফিডেন্স লেস একটি মানুষ কোনো সময় পৃথিবীতে কোনো কিছুই করতে পারে না। আসলে আমি আমার কাজে কতটুকু স্যাটিসফাইড এই ব্যাপারটা আসলে বলতে পারবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা সিনেমাতেই একটা আর্টিস্টের ইচ্ছা থাকে বা যেকোনো একটা গল্পে একটা আর্টিস্টের ইচ্ছা থাকে যে আমি সব দিয়ে দিই। তো এটা ডিরেক্টরের উপর থাকে যে না তুমি এতটুকু মানে এনার্জি এখানে দিবে, তোমার বাকিটুকু তো মানে দেখাটা বাকি আছে অডিয়েন্সের কাছে। তো আমি আসলে নিজের জায়গা থেকে কোনোদিনও স্যাটিসফাইড না, কিন্তু আমি অন্যদের প্রত্যেকের কাজের মানে জায়গা থেকে আমি স্যাটিসফাইড। আমার লাইটগ্রাফার থেকে শুরু করে ডিওপি থেকে শুরু করে আমার ডিরেক্টর, এবং মানে আমি অনেকগুলো ভালো ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আপনারা সকলেই জানেন। অনেক সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সেরা। কিন্তু একজন ডিরেক্টর পুরো সেটের ভিতরে দৌড়াদৌড়ি করে যে পরিমাণ পরিশ্রম নিয়ে কাজটা করে, এবং আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে ইটস এ ফিমেল ডিরেক্টর অর সামথিং লাইক দিস। সো ডিরেক্টর ইজ ডিরেক্টর অ্যান্ড শি ওনস দ্য পাওয়ার অন সেট, সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রথম কথা, একটি সিনেমা নির্মাণের ক্ষেত্রে তো এমন না যে আজকে গল্প করলাম কালকে সিনেমা নির্মাণ করতে চলে গেলাম। আমাদের আড্ডাটা অনেকদিন ধরেই হচ্ছিল এবং বিভিন্ন গল্প নিয়ে হচ্ছিল, এবং ইউ ক্যান সে ইট ওয়াজ অলসো এ লটারি যে আমরা কোন গল্পটা আগে করব। এবং ভাগ্যের মানে জোরেই বলতে পারেন যে আমরা প্রথমে কাকপিস গল্পটা নিলাম, এবং যেহেতু এটা আমার নিজের এলাকার মিরপুরের গল্প, তো সেই জায়গা থেকে আমি ডিরেক্টরকে হেল্প করতে পেরেছি, তাকে লোকেশনগুলো দেখাতে, বিভিন্ন রিয়েল স্টোরিগুলো শোনাতে বা বোঝাতে। তো আমি তার কাছ থেকে যেহেতু তিনি প্রথম কমার্শিয়াল ফিল্মটা একটা অ্যাকশন ঘরানার ফিল্ম নিয়ে আসছেন, তো আমি এক্সপেক্ট করি যে হচ্ছে এক একবার এক একটি আইসক্রিমের ফ্লেভার আমরা পাবো ইনশাল্লাহ। অ্যাক্টর এবং একজন অডিয়েন্স হিসেবে আপনার কনফিডেন্সের জায়গাটা কোথায়? এতগুলো মানুষ, পরিচিত মুখ, পরীক্ষিত মুখ, তাদের যে এত বড় বড় বাজেটের সিনেমার থেকে আপনি আসছেন, আপনার সিনেমাটা দর্শক দেখছে, কনফিডেন্সের জায়গাটা আমি কনফিডেন্সের জায়গা থেকে ১০০-তে ১০০ই। কারণ হচ্ছে কনফিডেন্স লেস একটি মানুষ কোনো সময় পৃথিবীতে কোনো কিছুই করতে পারে না। তো আমার কনফিডেন্সের জায়গাটাও অনেক স্ট্রং, খুবই স্ট্রং। কিন্তু সিনেমা হল ইজ এ রোলার কোস্টার, বা সিনেমার জিনিসটা আসলে রোলার কোস্টার। আমরা অনেক সময় দেখেছি অনেক সিনেমা মাউথ মার্কেটিং এর কারণেই অনেক ভালো একটি সুনাম অর্জন করতে পেরেছে, আবার অনেক ভালো ভালো সিনেমা হলে কোন সময় এসে কোন সময় চলে গেল কেউ বুঝতেও পারলো না। একটু আগে তুষারাদিত্য ভাই বলছিলেন যে 18টা সিনেমা গিয়েছে, দেখতে পেরেছি 7টা, বাকি 11টা কোথায় গেল কোনো কোনো কিছু বুঝতে পারলাম না। তো আসলে আমি লাকে অনেক বিশ্বাসী এবং পরিশ্রমে অনেক বিশ্বাসী। পুরো টিমটাই খুব সুন্দরভাবে এবং অনেক পরিশ্রম করেছেন, এবং তাদেরকে লাখটা সাপোর্ট করা উচিত, আমাকেও। তো সেই জায়গা থেকে আমি খুবই কনফিডেন্ট। এই সিনেমাটির গল্পটি খুবই ইউনিক ধরনের একটি গল্প, এবং বাংলাদেশে এর আগে কখনোই জুট ব্যবসার গল্প নিয়ে কেউ কখনোই কোনো সিনেমা বা অন্য কোনো কিছুই ক্রিয়েট করেনি আসলে। এবং হঠাৎ করে কোইন্সিডেন্টলি যে আমরা যখন এই সিনেমাটার শুটিং শেষ, তখন হঠাৎ করে মিরপুরের জুট ব্যবসা নিয়ে একটা কোন্দল লেগে গেল। কিন্তু আমি মিরপুরের ছেলে, আমি ছোটবেলা থেকে এই জায়গাটা দেখেছি, তো গল্পটা একটা বড় স্ট্রং পয়েন্ট। এবং আমরা এখনো অনেক কিছু রিভিল করিনি, আমাদের গল্পের ভিতরে অনেক 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 চমক আছে। এবং আরেকটি স্ট্রেংথের জায়গা হচ্ছে আমাদের মিউজিক করছেন অধ্যয়ন ধারা, বিজিএম, মানে টোটালটাই মিউজিক বলা হয় বা হচ্ছে আমাদের গানগুলো প্রত্যেকটার দায়িত্বে অধ্যয়ন ধারার উপর পড়েছে, এবং আমি তার উপর যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট। তিনি যতটুকু আমাদেরকে মোশন পোস্টারে যে জিনিসটা বানিয়ে দিয়েছে, ইট ইজ কোয়াইট ইউনিক। এবং অ্যাজ এ অডিয়েন্স আসলে কথাটা বলছি, আমার কাছে এই টাইপের মিউজিক খুবই ভালো লাগে। তো এই জায়গাতে আমি কনফিডেন্ট। এবং অ্যাক্টিংয়ের ব্যাপারে বলতে গেলে প্রত্যেকের জায়গা থেকে খুব চমৎকার চেষ্টা করেছেন। আমাদের যিনি ভিলেন ছিলেন ইমরান আহমেদ সওদাগর, প্রত্যেকে তাকে দেখেছেন এর আগে একটি চকলেট লুকে, একটি সুন্দর লুকে, খুবই কিউট একটি লুকে। সেই জায়গা থেকে একটি দুর্ধর্ষক ভিলেনের যে ক্যারেক্টারটা, ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং অ্যান্ড হি ডিড ইট প্রপারলি, আই গেস। সো হ্যাটস অফ। প্রথম কথা হচ্ছে তামিল ভাইব বলে ভাইয়া, দেয়ার ইজ নাথিং কল্ড তামিল ভাইব। অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি ইলেকট্রো সাউন্ড হিসাবে রূপান্তরিত করি, তাহলে প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক সাউন্ড যেটা আপনার শরীরে শিহরণ জানাবে, সেই সাউন্ডটা এরকমই হয়। তো এটা তামিল ভাইবের কোনো কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনি কোয়েশ্চেনটা করেছেন। এবং মিউজিকটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ। এখানে আমরা তামার সাউন্ড শুনতে পারবো, এখানে আমরা নাগারার সাউন্ড শুনতে পারবো, এখানে আমরা সিতারের সাউন্ড শুনতে পারবো, এখানে আমরা শেহানাইয়ের সাউন্ড শুনতে পারবো। সরি, মিউজিকের কথা বেশি বলছি কারণ আমিও মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতাম এক সময়। তো ভিলেন ক্যারেক্টার আপাতত করার কোনো ইচ্ছা নেই, মানে এখন আসলে কোনো ইচ্ছা নেই, মাত্রই তো শুরু করলাম। যদি আপনারা অ্যাকসেপ্ট করেন প্রপারলি, তাহলে গল্পটা দূর আগাবে হিরো হিসেবে, বাকিটা দেখা যাক।